আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার এই ভিপি নুরুল হক নূর যেন খেপেই গেলেন। মহাসমাবেশে বা বিক্ষোভ সমাবেশে এই সরকারের বিরুদ্ধে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দেন কিভাবে এই দেশকে বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়, এই যে সেনাপ্রধান আজিজ বেনজির সহ তাদের দুর্নীতির বিষয় তো তুলে ধরেন, সেই সাথে যে চমকপ্রদ যে বিষয়টা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের যে রেল ট্রানজিট দেয়া হলো এই ভারতকে, সেই বিষয়গুলো নিয়ে এক্সক্লুসিভ হুঁশিয়ারি বার্তা দেন। সেই সাথে মায়ানমার থেকে যে রোহিঙ্গারা আসছে তাদেরকে কিন্তু এই সরকার বিতাড়িত করতে পারছে না। সকল বিষয় তুলে ধরে এই সরকারকে কী তথ্য দিলেন তা জানলে রীতিমতো অবাক হবেন। তো আপনারা দেখতে পারবেন এই ভিপি নুরুল এক্সক্লুসিভ কিছু হুঁশিয়ারি বার্তা, জানবেন অনেক বিষয় তথ্য। আপনারা মতামত জানাবেন এই ভিপি নুরুল এক্সক্লুসিভ এই বক্তব্য নিয়ে। এদিকে এই ভিপি নুরুল হক নূরকে আজ আসরের সময় অর্থাৎ বিকালে তারা কিন্তু একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করে এবং এখানে হাজার হাজার জনগণ কিন্তু ছিলেন এবং তাদের কী স্লোগান ছিল সেটাও জানতে পারবেন। এখান থেকে সরকারকে কী হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়, এই যে দেশবিরোধী চুক্তি সেটা বাতিল প্রসঙ্গেও কয়েকটি স্লোগান দেওয়া হয় এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকটি তথ্য দিয়েছেন দেশকে নিয়ে এবং সরকারকে নিয়েও কয়েকটি হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন। ভিডিও শেষ অংশে সেই বিষয়টাও জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনামের বিস্তারিত, চলুন এবার দেখে নিই ভিপি নুরুল হক নূর কী তথ্য দিলেন। ভারত বাংলাদেশের যে রেল ট্রানজিট চুক্তি হয়েছে সেই বিষয়টি নিয়ে কী হুঁশিয়ারি বার্তা এবং সেই সাথে আজিজ বেনজির সহ যে দুর্নীতির বিষয় তুলে ধরেন তা জানলে রীতিমতো অবাক হবেন। চলুন দেখি না, আর সেই বিষয়টা কিন্তু আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে অবশ্যই ভিপি নুরের মন্তব্য কতটুকু যুক্তিযুক্ত তা কমেন্টে জানাবেন। খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি, খুব গর্ববোধ করেছেন। মোদনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইদে গেছেন। মানে ওই যে গ্রামে একটা কথা বলে, গায়ে মানে না আপনি মোরল, পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে বেড়ায় আমার মামু অমুক, আমার খালু অমুক, প্রভাব দেখায়। আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য, তার কাছে তোয়াজ করার জন্য। চীন আমাকে দাওয়াত দিছে, আমি চীন যাচ্ছি, দয়া করে আপনারা মাইন্ড করবেন না, কারণ আছে দেশের মানুষের কাছে। সেই দেশ স্বাধীনের পর ৭২ সালে বঙ্গবন্ধুর শাসনামলে অভ্যন্তরীণ নৌ ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল, যেটি ৬৫ সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল। ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল। ৪৭ সালে পাকিস্তান ভারত ভাগ হয়। ৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল। তখনই ভারত প্ল্যান নিয়েছিল, পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য, শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে। তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, যেটাকে বলে উইন উইন পজিশন। এমনি ভারত সহযোগিতা করে নাই। তো কাজী এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিতা করা বোধহয় ঠিক না। থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক। সেই ৭২ থেকে শুরু হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে? ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এর স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, যেই কারণে এই জিয়াউর রহমান ৭৮ সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল, রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল। ১৯৯২ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল, তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল। আর ভারতের সেবাদাস লেন্দুব দর্জির সরকার আজকে ক্ষমতায়। আজকে ১২ লক্ষ রোহিঙ্গা ২০১৭ সাল থেকে এই দেশের মধ্যে আছে। এখন পর্যন্ত ১৭ জন রোহিঙ্গাকে এই লেন্দুব দর্জির সরকার পাঠাতে পারে না। এই বড় বড় কথা বলে হাসিনাকে বলতে চাই, আপনি প্রাউড ফিল করেন, অহংকার বোধ করেন। প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন, আমি জাতির পিতার কন্যা। এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না। জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না, জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না, জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না। গায়ের জোরে আছেন, জাতির পিতার কন্যা হলে সাহস থাকলে নির্বাচন দিয়ে দেখেন। মানুষকে কি বোকা ভাবেন, আধা পাগল ভাবেন, পাবনার রুগী ভাবেন? মানুষ এত বোকা, এত আধা পাগল না।
এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন, ভারত সহযোগিতা করেছিল সময়, আমেরিকা এতগুলো টিকা দিয়েছে, আমাদেরকে এইভাবে সহযোগিতা করছে, অথচ বাইরে এসে গালাগালি করে, সামনে গেলে চাটুকারিতা করে। তো আজকে অনেক কথা, মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে, সংসদে আলোচনা হচ্ছে। এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন? গ্রামে বলে জাঞ্জরে কয় শুয়ের গোয়া টেরা, মানে শুয়ের পেছনে একটা ছোট ছিদ্র থাকে, আর যে মুড়ি বাজে, যে বালু মাফিয়া থাকে, তাহলে সেটা কখনোই 2.5 লক্ষ পুলিশের বদনাম হতে পারে না। তাই আমরা পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা কেন এই 1.5 দুর্নীতিবাজ, লুটেরা, চোর, ডাকাতের জন্য আপনারা দায় নেবেন? আপনাদের হাতে বন্দুক আছে, দৌড়েন, আপনারা গুলি চালিয়ে মেরে ফেলেন। রাষ্ট্র ওদের বিচার করবে না। এই রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো, দেখেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে। তিনি বলেছিলেন কয় বছর আগে, প্রায় 30 বছর না 20-25 বছর আগে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে, এমন গাঢ় কালো অমানিসার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো, সুবে সাদিক হওয়া অসম্ভব। এই আমাদের সংগ্রাম, এই দেশ রক্ষার সংগ্রাম, এই দেশ রক্ষার সংগ্রাম, এই গণঅধিকারের সংগ্রাম, এই তোমার আমার পরিষদ, বিপ্লবীদের পরিষদ, দেশ রক্ষার সংসদ, এই অবৈধ চুক্তি মানি না, মানব না। এই অবৈধ চুক্তি, শেখ হাসিনার চুক্তি মানি না, মানব না। এই অবৈধ চুক্তি মানি না, মানব না। এই অবৈধ চুক্তি এই বাংলা চালাতে অত্যন্ত অসুস্থ, আপনারা সবাই জানেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরা আগামীকাল আমাদের একটা কর্মসূচি আছে, এরপরে 3 দিন ধরে কর্মসূচি আছে। বেগম খালেদাকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি, এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। অনেকেই বলতে চান যে বিএনপি নেতা, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং তার সংগ্রামের ভিত্তিতেই হচ্ছে গণতান্ত্রিক সংগ্রাম। তার রাজনীতি আশা হচ্ছে গণতন্ত্রের পক্ষে, রাজনীতির জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট করেছেন এবং দেশের যে আপনার গণমাধ্যমকে তিনি অনেক বেশি স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছেন। সব শেষে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে মেনে নিয়েছিলেন, মেনে নিয়ে তিনি সংবিধান দিয়েছেন, যেটা আমাদের যে একটা গণতান্ত্রিক কালচার নির্মাণ করার জন্য কিন্তু অনেক বড় সহায়ক ভূমিকা পালন করেছে। দুর্ভাগ্য যে আবার সেই আওয়ামী লীগের হাতে সেটা